চলুন আজকে মাঠে যাই, ডুমাইন, মধুখালী, ফরিদপুর। তাহলে চলুন বাড়ির কাছ থেকে শুরু করা যাক। এই মাঠ বাড়ির সাথে বলে পালান বলেই একে চিনি। সাধারণত বাড়ির পাশের মাঠের নাম থাকলেও তাকে পালান বলেই ডাকা হয়। সব মাঠ থেকে এখন রসুন পেঁয়াজ সংগ্রহ করে সবাই বাড়িতে নিয়ে যাচ্ছে। কথা দিচ্ছি মাঠের সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে। মাঠ সেজেছে বহু রূপে, সাথেই থাকুন, পুরো মাঠ ঘুরে দেখাবো। মাঠের মাঝখানে দাঁড়িয়ে থাকা কয়েকটা তালগাছ, হাওয়ায় যখন পাতা দুলে মনে হয় প্রকৃতি নিজেই কথা বলছে। কোন মাঠে যাবেন, চলেন ঘুরে বেড়ায় আসি। এই মাঠটা শুধু একটা মাঠ না, এটা ফরিদপুর আর রাজবাড়ির মিলনের এক নীরব সেতু। দুই জেলার হাওয়া এখানে এসে এক হয়ে যায়। মানুষ, মাটি আর প্রকৃতি মিলে গড়ে এক অপূর্ব বন্ধন। এখানে দাঁড়ালে মনে হয় সীমা আছে কাগজে, প্রকৃতিতে নয়। মাঠের প্রধান সড়ক ধরে এগিয়ে যাচ্ছি। রাস্তার দুপাশে গাছের ফাঁকে ফাঁকে হয়তো দেখতে পাচ্ছেন বস্তা ভরা পেঁয়াজ, রসুনে ভরে আছে পুরো মাঠ। কৃষকেরা ব্যস্ত হাতে ফসল তুলছে, ভরে নিচ্ছে বস্তায়, নিয়ে যাবে নিজের ঘরে। এই দৃশ্যটা শুধু ফসল তোলা নয়, এটা তাদের পরিশ্রমের ফসল, তাদের জীবনের গল্প। এই পেঁয়াজগুলো শুধু ফসল না, প্রতিটা দানার সাথে জড়িয়ে আছে তাদের স্বপ্ন। কারো সন্তানের পড়াশোনা, কারো ঘরের নতুন ছাদ, কারো সংসারে একটু শান্তি। এই বস্তা ভরা পেঁয়াজের ভিতরেই লুকিয়ে আছে হাজারো আশা আর অপেক্ষা। ইনশাল্লাহ এই স্বপ্নগুলো একদিন পূরণ হবেই। দেখুন কতটা কষ্টকর। ঢুকে পড়েছি মাঠের প্রধান রাস্তা ছেড়ে কৃষকের জমির ভিতরে, সেই সরু পথে, যে পথ ধরে হেঁটেই পৌঁছানো যায় আসল সৌন্দর্যে। এই পথেই লুকিয়ে আছে ফসলের গল্প, কৃষকের পরিশ্রম আর মাটির আসল সম্পদ। সাথেই থাকুন, আজ আপনাকে দেখাবো আমাদের এই মাঠের হৃদয়ের গল্প। এই পথ শুধু মাটির না, এটা স্মৃতি, সম্পর্ক আর সময়ের এক নীরব সাক্ষী। ব্যস্ত হাতে চলছে জীবনের লড়াই, কোনো ক্লান্তি নেই, শুধু সময়কে ধরে রাখার তারা। মাটির বুক থেকে তুলে নিচ্ছে তাদের স্বপ্নগুলো। হয়তো ঠিক মতো দেখাতে পারছি না, পুরো মাঠের বুক জুড়ে রয়েছে সাদা সাদা বস্তা, আর পাশেই প্রস্তুত রয়েছে ঘোড়ার গাড়ি অথবা ট্রাক্টর। এই কষ্টের ফসল চলে যাবে কিছুক্ষণের মধ্যেই বাড়ির পথে। সারাদিন মাটি থেকে রসুন পেঁয়াজ তোলা শুনতে যতটা সহজ, বাস্তবে ততটাই কষ্টকর। রোদ থাকুক বা মেঘ, কাজ থামে না এক মুহূর্ত। সময় মতো না তুললে ফসল নষ্ট হওয়ার ভয়। একদিকে কষ্ট, আরেক দিকে আশা। এই ফসলই তো তাদের ভরসা। তাই এত কষ্টের মাঝেও সুখে থাকে নীরব হাসি, কারণ তারা জানে এই মাটি একদিন তাদের স্বপ্ন পূরণ করবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে মাঠের যে স্থানে আছি, এটা হচ্ছে লোকালয় থেকে সব থেকে দূরে। ছোটবেলা থেকেই এই মাঠকে নিয়ে অনেক ধরনের রূপকথার গল্প শুনেছি। এই মাঠ কতটা দূরে দেখুন, মাঠ ভর্তি মানুষ রয়েছে। এত এত লোকের মধ্যে দেখুন একটা শিয়াল দৌড়ে বেড়াচ্ছে, পায়চারি করে বেড়াচ্ছে যেন এই রাজ্যের একমাত্র রাজা। মাঠ জুড়ে সাদা রসুন আর পেঁয়াজের ভিড়, তার মধ্যেই এক কৃষকের ভিন্ন এক চিন্তা। নিজের জমির চারপাশে রাইল জুড়ে লাগিয়েছে সূর্যমুখী ফুল। হলুদ রঙে যেন হেসে উঠেছে পুরো মাঠ। রসুন পেঁয়াজের সাদার মাঝে এই সূর্যমুখীর রং এনে দিয়েছে অন্যরকম সৌন্দর্য। মনে হয় কষ্টের মাঝেও একটু হাসি ফুটে আছে। এ যেন
শুধু ফসল না, এটা একজন কৃষকের মনের রং, তার ভালোবাসা আর সৌন্দর্যবোধের ছোট্ট প্রকাশ। সূর্যমুখীর হাসি মাখা ক্ষেতের পাশেই একটু দূরে পেঁয়াজ রসুনের সারির মাঝে আরেকটু সবুজ শসার ক্ষেত নীরবে বেড়ে উঠেছে আপন ছন্দে। দেখুন কত সুন্দর, সবুজ লতার ফাঁকে ফাঁকে লুকিয়ে আছে ফুলগুলো, মাটির গন্ধে ভরা এক জীবন্ত ছবি। চারিদিকে ফসলের বৈচিত্র্য দেখলেই মন ভরে যায়, চোখ জুড়িয়ে যায়। আর ঠিক পাশেই ছোট্ট একটা কুঁড়ে ঘর, এখানেই বসে কৃষক পাহারা দেয় তার স্বপ্নগুলো। দিন রাত এই মাঠই তার সঙ্গী, তার ভরসা। সব মিলিয়ে এ যেন এক টুকরো জীবন্ত প্রকৃতি। যেখানে কষ্ট আছে কিন্তু তার চেয়েও বেশি ভালোবাসা। এমন দৃশ্য দেখলে মন বলে এই বাংলার মাটি সবচেয়ে সুন্দর। পেঁয়াজ তোলার এই ব্যস্ত সময়ে শুধু বড়রা নয়, ছোট ছোট ছেলেমেয়েরাও চলে আসে মাঠে। 10-15 বছরের কিশোরেরা বাবার পাশে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দেয় কাজে। কেউ পেঁয়াজ কুড়িয়ে দেয়, কেউ বস্তা ধরে রাখে, কেউ গাড়ির উপরে বস্তা ধরে উঠিয়ে দেয়। মাটির মাঝে খেলা আর কাজ একসাথে মিশে যায়। ক্লান্তির মাঝেও তাদের মুখে থাকে সরল হাসি। এতক্ষণ ধরে যা দেখালাম, রসুন তোলা, পেঁয়াজ তোলা, বস্তা ভরে গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি করে ঘরে ফেরা, সব কিছুই আমাদের এই নিজের মাঠের গল্প। এই মাটিতেই জড়িয়ে আছে আমাদের ঘাম, কষ্ট আর স্বপ্ন। এই মাটি আমাদের জীবনের শক্তি, আমাদের আশার জায়গা। আমাদের গ্রামের এই মাঠ আমার স্মৃতি, আমার শৈশব, আমার গ্রাম, আমার অহংকার, আমার ভালোবাসা। ডুমাইনের এই মাঠের প্রতিটি দৃশ্য আমি আপনাদের জন্য তুলে ধরেছি। যদি ভিডিওটা আপনাদের একটুও ভালো লাগে, আপনার টাইম লাইনে শেয়ার করে দিন, যেন অন্যরাও দেখতে পারে আমাদের গ্রামের সৌন্দর্য, এই মাটির আসল গল্প। আমার এই ভিডিওর কোন পার্ট বা কোন অংশটা আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। যদি আপনাদের থেকে উৎসাহ পাই, তাহলে আমাদের মাঠের নতুন কোনো ফসলের অন্য কোনো সাইডের নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো আল্লাহ হাফেজ।